হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখো, আমি বাড়ির সামনে থেকে ভিডিওটা শুরু করছি, কেননা এখন বেরিয়েছি, কলেজে যাব আর খুব তাড়াহুড়োতে আছি। সবাই চলে গেছে, শুধু আমি একা বাকি আছি। তো চলো যাওয়া যাক। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ওপারে, মানে মেন রোডে, কেননা রুদ্র আসবে নিতে। আমরা দুজনেই যাব কলেজে। তো আর কিছুই না, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি দুলদুলি জেটি ঘাটে। এখানে দাঁড়িয়ে আছি, এখনও খেয়া আসেনি, সেই জন্য খেয়ার অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আর এখন 10টার মতো বাজে ঘড়িতে। আর কি পরিমাণে যে রোদ উঠেছে আর কি প্রচণ্ড গরম পড়ছে। এরপরে যখন পুরো মানে গরমকাল চলে আসবে আর যখন অতিরিক্ত রোদ পড়বে, তখন কিভাবে যে বাইরে বের হবো সেটা ভগবানই জানে। আর আজকের থেকে দেখছি 2টো করে ভ্যাসাল দিয়েছে আমাদের এপার থেকে ওপারে গাড়ি যাতায়াত করবার জন্য। আর খুব একটা অসুবিধা হবে না। আগে একটা করে ভ্যাসাল দিত, তো এপার থেকে গাড়ি লোড করে ওপারে যেত, আবার ওপার থেকে লোড করে এপারে আসতো। এখন আর সেটা আর সমস্যা হবে না। দেখছি যে 2টো ভ্যাসাল দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের খেয়াও চলে এসেছিলো আর সব লোকজন দেখো খেয়াতে উঠেও পড়েছে, এখন খেয়াটা ছেড়েও দিয়েছে। আর এই যে দুলদুলি জেটিঘাট থেকে ছাড়লো আর আমরা যাবো লেবুখালিতে। তো আমরা চলেও এসেছি লেবুখালি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে না অটো নিয়ে নিয়েছি, মানে অটোতে উঠলাম, কেননা বাসে উঠলে বাসের টাইমটা একটু লেট ছিল, টোটোও অনেকটা লেট হয়ে যেত যেতে, সেই জন্য আর বাস কিংবা টোটোতে গেলাম না, সোজা অটোতে এসেই অটোতে উঠেছি। আর অটোতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে মানে যাওয়া যায়, কয়েকজন লোক নিয়েই ছেড়ে দেয়, সেই জন্য। আর দেখো কলেজেও চলে এসেছি। আসলে প্রতিদিনই মনে করি যে খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু সে আর আসা হয় না, খুবই লেট হয়ে যায় আস্তে আস্তে। শেষমেশ এক্সাম শেষ হলো আর এখন কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। টোটোতে উঠবো, উঠে সোজা বাড়িতে যাব। এক্সাম শেষ করে যা কাজ ছিল কলেজে সেগুলো শেষ একদম। আসলে আজকের মতো কাজবাজটা শেষ হয়ে গেছে। যাই হোক, একটা টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে আমরা খালি দুজনাই যাচ্ছি, আর কেউ নেই। আসলে দুপুরের টাইম তো, ওই জন্য গাড়ি একটু মানে টোটো অটো এগুলো সব ফাঁকা ফাঁকাই যায়, সেই জন্য কলেজের সামনে থেকে আমরা দুজনেই টোটোতে উঠলাম। আর দেখো, টুপিটা এতবার করে পরার চেষ্টা করছি কিন্তু একদমই পারছিলাম না। ওই যে আমার পিছনে একটা ঝুঁটি বাঁধা আছে, সেই জন্য টুপিটা আমার মাথায় হচ্ছিলই না। যাই হোক, ভেবেছিলাম টুপিটা পরে একটা ফটো উঠবো, যেহেতু টুপি আমি কোনোদিনও পরি না, একটু ইচ্ছা হয়েছিল টুপিটা পরতে, সেই জন্য পরেছিলাম। যাই হোক, চলো যাওয়া যাক। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা লেবুখালিতেও চলে এসেছি। আর এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর জানো তো, আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব ছিল, আমরা সেখানে থাকতেই পারতাম, কিন্তু এক্সাম শেষ করে ওই বসন্ত উৎসবে মানে সবাই মিলে রং খেলে মজা করে সেখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যেত। আর আমাদের বাড়ি কলেজ থেকে তো অনেকটাই দূরত্ব, সেই জন্য যাতায়াত করতে একটু প্রবলেম হয়। আর খেয়া পারাপারের একটা ব্যাপার আছে, সেই জন্য আর দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। লেবুখালি বাস স্ট্যান্ডের পাশে একটা বিরিয়ানির দোকান আছে, সেই বিরিয়ানির দোকান থেকে টুকটাক মাঝে মধ্যে একটু বিরিয়ানি খাই। সবসময় খাওয়া হয় না এই দোকান থেকে, আমরা অন্য একটা দোকান থেকে খাই, কিন্তু সেখানে যেতে অনেকটাই লেট হয়ে যেত, সেই জন্য ভাবলাম এখনই খাওয়া দাওয়াটা করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর 3:30 তো বেজেই গেছে, সেই জন্য আমরা দুজনে মিলে এখন বিরিয়ানি খাচ্ছি। আর এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ধীরে সুস্থে, কেননা পেট তো আর মানছেই না। আসলে কি হয়েছে, খাওয়ার সময় তো রুদ্র আমাকে ভিডিও করতে দেয় না, তো সেই জন্য আমি একটু জোর করে ভিডিও করছিলাম, সেই জন্য ক্যামেরার সামনে বারবার ওইভাবে হাত দিচ্ছিল। আর আমি ওর দিকে যেই ফিরিয়েছি সেই বলছে এক্ষুনি অফ করো, আমার একটুও ভালো লাগে না খাওয়ার সময় এরকম ভিডিও করতে। আমার তো বাপু ভীষণ ভালো লাগে সব সময় ভিডিও করতে। যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করেই না যেই মাত্র জেটিঘাটে এসেছি, সেই দেখলাম একটা খেয়া ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি ছুটে একদম খেয়াতে উঠে পড়েছে। আর দেখো, আমাদের খেয়াটা ছেড়েও দিয়েছে লেবুখালি থেকে। এখন আমরা যাব দুলদুলিতে, সেই একইভাবেই আমরা দুলদুলিতে যাব, গিয়ে ওখান থেকে আবার আমাদের বাইকটা গ্যারেজে রাখা আছে, তো সেখান থেকে আমরা বাইকটা নিয়ে সোজা বাড়িতে যাব। আর কি যে রোদ পড়েছে, আর এই রোদের মধ্যে একটু ছাতাটা যেই খেলিয়েছি, সেই যে বোট চালাচ্ছিল উনি বলছি ছাতাটা বন্ধ করো, না হলে আমরা নিয়ে যেতেই পারবো না, খেয়াটা খুব হাওয়া বাজছে। আর এই দেখো, সূর্যি মামা কিন্তু আমাদের মাথার উপরে, সূর্যি মামার রোদে পুরো নদীর জলটা যেন একদম চকচক করছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? হোক, এখন আমাদের বাইকটা নিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর দুলদুলি থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো চলো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আমি তো বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও।
তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই।